আসসালামু আলাইকুম। কিভাবে ঝাড়ু মিছিল বের হবে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে, এটা আমি কোনোভাবে আশা করি নাই। উনি কি ভুল করলেন? আমার মনে হয় ওনার রাজনীতিতে ভুল আছে, কারণ পুরাতন রাজনীতি এখন চলবে না। এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, তাই না ভাই? আপনাদেরকে লড়তে হবে কার সঙ্গে জানেন? যে মানুষগুলো শেখ হাসিনার সাথে লড়ছে, যে মানুষগুলো বাংলাদেশের প্রশাসনের সাথে লড়ছে, যুদ্ধ করছে, এবং সেই মানুষগুলোকে হারাতে হলে কিরকম বুদ্ধি রাখতে হবে, কিরকম মাথায় বুদ্ধি রেখে খেলতে হবে। এই বুদ্ধি দিয়ে খেললে মাঠে হেরে যাবেন। কার ফাঁদে কে আটো। রাত 4টায়, একদম ভোর 4টায় সিসি ক্যামেরায় ফুটেজে দেখা যাচ্ছে আসিফ মাহমুদের বাইকের পিছনে বৈশা যাচ্ছে। কোথায় যাচ্ছিল? গুলশানের দিকে একটি 5 তারকা হোটেলের নিচে। ওইখানে জানে আলমের সঙ্গে কথা বললো 1 কোটি টাকা চাঁদার ব্যাপারে। একজন আওয়ামী লীগের নেত্রী ছিলে, যে তাকে ধরার ব্যাপারে এই কথাগুলো কে বলছে? জানা আলম। কবে বললো? উনি অ্যারেস্ট হবার 10 থেকে 12 দিন পরে। এবং সেখান থেকে আইসা 40-45 মিনিটের একটি ভিডিও বার্তা দিল। সেই ভিডিও বার্তাতে যেটা বলা হয়েছে যে আমাকে ওই চাঁদার পিছনে উৎসাহিত করছে আসিফ মাহমুদ সজীব। আসিফ মাহমুদ সজীব আর নাহিদ ইসলাম, এই দুইজনের মধ্যে একজনই। ওই যে ভোর রাত্রে একটি সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখছে না, বারবার রাস্তায় একটি বাইক যাইছে, ওইটাই অ্যারো মার্ক করে দেখাচ্ছে। কে যাইতেছে? ওটা তো ভাই পাবলিক যাইতেছে, তাই না ভাই? ওটাই হলো প্রমাণ। ওই যে 40-45 মিনিটের জবানবন্দিতে ওইটা কিন্তু বারবার উঠে আসছে, ওটাই হলো প্রমাণ। ওইটা বারবার দেখাচ্ছে। অ্যারেস্ট হবার 12-13 দিন পর। এর আগে ওনার বস জেলের ভিতরে ঢুকে গেছে, রিয়াদ নাম। জানে আলম অপুর ওয়াইফ, ওনার ওয়াইফ মিডিয়ার সামনে চলে আসছে হেজাব পরা অবস্থায়, চশমা পরা। ওনার চেহারা কিন্তু দেখা যাচ্ছিল না। উনি দাবি করছে ওনার ওয়াইফ, এবং উনি স্পষ্টভাবে কিছু অভিযোগ তুলে ধরলো, ভয়াবহ অভিযোগ। এই অভিযোগগুলো টোটালটাই চলে গেছে ইশাক সাহেবের বিরুদ্ধে। একেবারে ডাইরেক্ট ইশাক সাহেবের নাম নিয়ে, ওনার বাবার নাম নিয়ে বলছে ওনার ওয়াইফ। সরাসরি অভিযোগ করছে ইশাক হোসেন ওনার হাজবেন্ডকে কিডন্যাপ করে নিয়ে গেছে। দেখেন ভাই বেরাদারা, এই যে শাম্মী আক্তার, যাই হোক, ওনার হাজবেন্ডকে আপনারা দেখছেন। শাম্মী আক্তারের হাজবেন্ডের সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছে যে পুলিশের কাছে ধরিয়ে দিবে না, এই জন্য তারা 50 লক্ষ টাকা দিবে। অ্যাডভান্স 10 লক্ষ টাকা দিল, আর তখনই পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করলো। এর মধ্যে অপু ভেগে গেছিল। তারপরে অপু অ্যারেস্ট হয়েছে আগস্টের 2 তারিখে। অ্যারেস্ট হওয়ার 11-12 দিন পরে একটি ভিডিও কল আসলো। তার সেই ভিডিও কলে সে বলতেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই টাকার ভাগিদার, এই লুটপাটের সাথে ভাগিদার, মানে চাঁদাবাজ এই উপদেষ্টা। এরপরে আমাদের মিডিয়া থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী যারা আছে সবাই ঝাঁপিয়ে পড়লো। হায় হায় হায়, কি কেলেঙ্কারি আসিফ মাহমুদের বিরুদ্ধে। এই চেয়ার থেকে এখন কিভাবে এই চেয়ার থেকে তাকে টেনে নামাই দিতে হবে, তাকে কেন ইউনূস সরকার এখনো বহিষ্কার করতেছে না? তারা প্রমাণ দিয়ে দিল। প্রমাণ বলতে ভাই, ওই যে একটি বাইক যাইতেছে, সিসি ক্যামেরা ফুটেছে, দেখছেন না? আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সাংবাদিক জিজ্ঞাসা করছে আজকে এই যে আপনার নামে যে এমন একটা অভিযোগ আসলো, এটা নিয়ে কিছু বলতে চান? বলল দেখেন, এটা আইনের ব্যাপার, আইন তদন্ত করবে, এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই। একটুখানি বলতে পারি, যেহেতু এটার সাথে আমি জড়িত, ওই বাইকে আমি ছিলাম না। এই যে নোংরামি চলছে, এই যে একটি ঘটনা আসিফ মাহমুদকে কেন্দ্র করে একজন সাদাবাজ বানাই দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হইতেছে, আদেও হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই যে অভিযোগটা ওনার ওয়াইফ করছে, এটা তো তদন্ত হইতে হবে। উনি অনেক মিথ্যা কথা বলছে স্বামীকে বাঁচাইবার জন্য, আর এই তদন্ত সত্যটা বাইর হয়ে আসবেই, তাই না? ওনার ওয়াইফ বলতেছে যে আমার হাজবেন্ড যদি অন্যায় করে থাকে সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখন তো আইনের আওতায় চলে আসছে, চাঁদাবাজি করছে, বিচার হবে, বিচার হবে। তো যাই হোক, আইনের ব্যাপার, আইন বুঝবে। কিন্তু সে কোথায় গায়েব ছিল? কেন তাকে দিয়ে এই ভিডিও কল? আবার আমাদেরকে জানালো অ্যারেস্ট হবার 10-12 দিন পর কেন ওনার ওয়াইফ আইসা একটি প্রতিবেদন করলো। এবং এত বড় একজন রাজনীতিবিদ, দেখেন যে গণভবনের পুরোটাই 30 থেকে 45 দিন দখল করেছিল, সরকার কিছুই করতে পারছে? কিছুই করতে পারে নাই। কিন্তু উনি বারবার বলতেছিল যদি লন্ডন থেকে হুকুম পায় তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে সরকারকে ফেলে দেবে, এরকম কথা বলছে। তার মানে কি ওনার ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতা উনি কেন আসিফ মাহমুদের সঙ্গে দেখাবে? এই ছোট ভাইদের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পাইছি। আমাদের কপাল। আমরা ছোটদের হাত ধরতে চাই না, কিন্তু আমরা বড়দের পা ধরে কান্নাকাটি করে, গোপনে পা ধরে কান্নাকাটি করি যে আমারে একটু উপরে উঠেই দেন। ওই যে ছোট ভাইরা মুক্তি করলো, যারা তাদের চিকিৎসার ব্যবস্থা করলো, যারা তাদেরকে নির্বাচনের ব্যবস্থা করিয়ে দিল, তাদের হাত ধরতে রাজি না, কিন্তু বুড়োদের পা ধরতে রাজি।
এই হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের রাজনীতির অবস্থা, যেটা বুঝলাম ভাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।